নিজের মূল্য বোঝাতে চুপ থাকুন। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দিবে। তো আজকে আমরা রান্না করে নিচ্ছি হচ্ছে নারিকেলটা। আর নারিকেলটা যারা দেখছেন তারা অবশ্যই বুঝে গেছেন যে আমি আজকে নারকেল দিয়ে কী তৈরি করব। হ্যাঁ, আমি নারিকেল দিয়ে আজকে নাড়ু তৈরি করব। তো নারিকেলটা চিনি দিয়ে খুব ভালো করে জ্বালিয়ে নিয়েছি একটা নির্দিষ্ট তাক মতো, যাতে আমি নাড়ুটা তৈরি করতে পারি। এবার দুই হাতে ঘি দিয়ে নিয়েছি। এবার আমি গরম গরম যতটুকু সহ্য হয় হাতে, ঠিক অতটুকু করে নিয়ে খুব ভালো করে চেপে চেপে দুই হাতের তালুতে রেখে আমি নারিকেলের নাড়ুগুলো তৈরি করে নেব। আর যখনই আমার নাড়ুটা একটু সুন্দর একদম গোল হয়ে আসবে আমার হাতের মুঠোয়, তখন আমার এটা পারফেক্ট হয়েছে, এটাই তার প্রমাণ। তো হ্যাঁ, সত্যি আমার নাড়ুটা খুব সুন্দর হয়েছে। আর এরকম যদি হয়, সুন্দর যদি হয়, ভালোভাবে যদি আমি তৈরি করতে পারি, নারিকেল রান্নাটা যদি ভালো হয়, তার নাড়ুটাও অবশ্যই ভালো হবে। তো আমারটা সত্যিই পারফেক্ট হয়েছে। আমার তৈরি করতেও খুব ভালো লাগছে। যখন আমি কষ্ট করে কোনো একটা কিছু তৈরি করি, তখন যদি সেটা পারফেক্ট হয়, তখন কিন্তু খুব ভালো লাগে নিজের কাছে। আর নাড়ু তৈরি করতে কিন্তু আসলে একটু কষ্টসাধ্য। নারিকেলটা ভালো করে কুড়িয়ে তারপরে কিন্তু অনেকক্ষণ জ্বালিয়ে একটা তাক মতো নামিয়ে নাড়ুগুলো তৈরি করতে হয়। তো যাই হোক, আমার পারফেক্ট নাড়ুগুলো খুব সুন্দর হয়েছে। আর নাড়ুগুলো তৈরি করেছি, আমার ছেলের আবদার ছিল মা নাড়ু খাবো, এই জন্যই কিন্তু নারিকেল দিয়ে, আর নারিকেলগুলো আমাদের গাছেরই নারিকেল, সেই নারিকেল দিয়ে আমি তৈরি করে নিয়েছি সুন্দর একদম নাড়ু, নারিকেলের নাড়ু।